নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আলোচনা করব ডরমেন্সি পিরিয়ডে আপনারা আপনাদের বাগানের যত্ন কিভাবে নেবেন, আপনাদের গাছপালার যত্ন কিভাবে নেবেন, এই সময় আপনারা কি করবেন আর কি করবেন না সে বিষয়ে আজ আলোচনা করব। চলুন শুরু করা যাক। মূল বিষয় নিয়ে আলোচনা করার আগে ডরমেন্সি কী বা ডরমেন্সি কাকে বলে সেই নিয়ে ছোট করে একটা আলোচনা করে নেওয়া দরকার। আমাদের প্রত্যেকের বাগান, সেটা আমরা পৃথিবীর যেখানে থাকি না কেন, সে প্রত্যেকটা বাগানের বছরের একটা নির্দিষ্ট সময় একটা রেস্টিং পিরিয়ড প্রয়োজন হয়, অর্থাৎ একটু বিশ্রাম নেওয়ার দরকার হয়। না হলে কিন্তু সারা বছর একটা ভালো পারফরমেন্স বা ভালোভাবে বাগান বড় হয়ে ওঠা, গাছের বেড়ে ওঠা, ফুল আনা, ফল আনা, সেগুলো কিন্তু ভালোভাবে হয় না। সারা বছর কিন্তু কোনো বাগানই কখনো অ্যাক্টিভ থাকে না এবং সেটা কাম্যও নয়। যদি সারা বছর আপনি কাজ করতে থাকেন রেস্ট না নিয়ে, তাহলে কি আপনি ভালো মতো পারফর্ম করতে পারবেন? পারবেন না। ঠিক একই রকমভাবে বাগানের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। আপনি যেখানেই বাগান করুন না কেন, আপনার বাগানের কিন্তু একটা নির্দিষ্ট সময় বিশ্রামের প্রয়োজন আছে এবং প্রকৃতির নিয়ম অনুযায়ী বিভিন্ন ক্লাইমেটে বিভিন্ন সময় সেই বিশ্রামের সময়টা আসে। আমাদের ট্রপিক্যাল ক্লাইমেটে মূলত এই শীতের দিকেই এই রেস্টিং পিরিয়ড বা ডরমেন্সি সিজনটা আসে। এবার ডরমেন্সি সিজনটা আমাদের এখানে খুব একটু অন্য রকমের। তার কারণ আপনি যে সমস্ত জায়গায় বরফ পড়ে বা যে সমস্ত এলাকায় বরফ পড়ে, সেই এলাকায় যেভাবে গাছপালা ডরমেন্ট হয়ে যায়, আমাদের এলাকায় কিন্তু সেভাবে গাছপালা ডরমেন্ট হয়ে যায় না, কারণ আমাদের এখানে খুব হালকা শীত পড়ে, খুব মাইল্ড উইন্টার পড়ে। তো সেই জন্য কি হয়, আমাদের এখানে যেরকমভাবে ডরমেন্সির রূপ আমরা দেখতে পাই, সেরকমভাবে কিন্তু অন্যান্য জায়গায় যেখানে ঠান্ডা অনেক বেশি পড়ে, বরফ পড়ে, সেখানকার ডরমেন্সির রূপ কিন্তু অন্য রকমের হয়। কাজেই ডরমেন্সির চেহারাটাও কিন্তু বাগান ভেদে পাল্টে যায়, ক্লাইমেট ভেদে পাল্টে যায়। এটা আপনাকে মাথায় রাখতে হবে। কাজে এটা ভাবার কোনো কারণ নেই যে আপনার এলাকাতে বরফ পড়ছে না বলে বা আপনার গাছ সমস্ত পাতা ঝরিয়ে দিচ্ছে না বলে আপনার গাছ ডরমেন্ট হয়ে পড়ছে না। আমাদের এলাকাতেও কিন্তু ডরমেন্সি আসে, আমাদের মতো করে আসে। এটা আপনাকে আগে ভালো মতো বুঝতে হবে। তো যে কথায় ছিলাম, যে এই ডরমেন্সি কিন্তু প্রত্যেকটা গাছকে একটা বিশ্রাম দেয় এবং গাছের সময় বিশ্রাম নেয় এবং এই বিশ্রামের পরে গাছ আবার জেগে ওঠে এবং গাছ আবার নতুন করে এনার্জি সংগ্রহ করে বাড়তে শুরু করে, ফুলে ফলে নিজেকে ভরিয়ে দেয় এবং নতুন পাতাও নিয়ে আসে। তো এইটা হলো ডরমেন্সির খুব সহজ সরল ভাষায় দেওয়া একটা ডেফিনেশন। আশা করি আপনাদের বুঝতে খুব একটা অসুবিধা হয়নি। এই রকম সময় বা এই ফেজে কিভাবে আপনারা বাগানের যত্ন নেবেন, এবারে সেই আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, জল দেওয়ার পরিমাণ আস্তে আস্তে কমিয়ে আনতে হবে। যেহেতু এই সময় গাছ বিশ্রাম নিচ্ছে, গাছের শারীরবৃত্তীয় প্রক্রিয়াটা আস্তে আস্তে কমে আসছে এবং অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য আপনাকে জলের পরিমাণটা ভালো মতো কমিয়ে আনতে হবে। সেটা আপনাকে ভালো মতো বুঝতে হবে আপনি কোন গাছকে কতটা জল দেবেন, কতটা জল দেবেন না। যে সমস্ত গাছের পাতা বেরোতে থাকছে শীতকালে কম বেশি, আপনারা খুব কম জল দিন। যেমন কিছু কিছু জবা আছে, যে জবাগুলো শীতকালে আমাদের ট্রপিক্যাল ক্লাইমেটে শীতকালে অল্প বিস্তর বেড়ে ওঠে, তাদেরকে অবশ্যই হালকা হালকা জল দেবেন। আবার কিছু জবা আছে, যেমন আমাদের দিশি জবা যেগুলো, সেগুলো প্রায় সম্পূর্ণভাবে নিজেদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া থামিয়ে দেয়, কিছু কিছু পাতা ঝরিয়ে দেয়। সেই সমস্ত গাছে যতদূর সম্ভব কম জল দিন, সপ্তাহে 3 বার জল যথেষ্ট। বা আপনি একবার দেখে নিতে পারেন টবের যে সারফেসটা আছে সেটা যদি ভালো মতো শুকিয়ে যায়, তারপরে আপনারা জল দিন। তো এইটা আপনাকে একটু বুঝে করতে হবে। আপনি কোন গাছে কীরকম জল দিচ্ছেন সেটা আপনাকে বুঝে দিতে হবে এবং গাছের অ্যাক্টিভ গ্রোয়িং সিজনে আপনারা যতটা জল দিতেন সেই পরিমাণটা অনেকটাই আপনাকে কমিয়ে আনতে হবে এবং ওয়াটারিং ফ্রিকোয়েন্সিটাও কিন্তু কমিয়ে আনতে হবে। অর্থাৎ আগে যদি আপনি সপ্তাহে 5 দিন জল দিতেন, তাহলে ডরমেন্সি ফেজে আপনাকে মোটামুটি 2 বার থেকে 3 বার জল দিতে হবে এবং সেটা অবশ্যই আপনি বুঝে দেবেন। আপনার টবের আয়তন, আপনার গাছের আকার সবটা বুঝে আপনি আপনার মতো করে জল দিন, কিন্তু পরিমাণটা কমিয়ে আনুন। এটা সবসময় মনে রাখবেন। এরপরে বলবো, আপনি ডরমেন্সি সিজনে কতটা সার দেবেন। ডরমেন্সি পিরিয়ডে গাছকে একদমই সার দেবেন না, যেহেতু এই সময় গাছের শারীরবৃত্তীয় প্রক্রিয়া প্রায় বন্ধ হয়ে যায়। গাছ মাটি থেকে নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করতে চায় না বা করে না। এই সময় গাছ ঘুমিয়ে থাকে।
সেই জন্য এই সময় খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ গাছ সেই সমস্ত খাবার অ্যাকসেপ্ট করবে না। আপনি যা দিচ্ছেন সেটা আয়দার জলের সঙ্গে বেরিয়ে যাবে, না হলে মাটিতে থেকে যাবে, যেটা পরবর্তীকালে হয়তো সমস্যা হলেও হতে পারে। বিশেষ করে যদি সেটা কেমিক্যাল বেসড ফার্টিলাইজার হয়, তাহলে কিন্তু তার সাইড ইফেক্ট থাকতেও পারে। সেই জন্য দয়া করে এই সময় কোনো রকম কোনো সার ব্যবহার করবেন না। গাছ যেভাবে আছে, যে অবস্থায় আছে রেখে দিন, শুধু জল দিন, তাও অল্প পরিমাণে, এবং তাতেই দেখবেন গাছ ভালো থাকছে, সুস্থ থাকছে। ঠিক যখন গাছ আবার ডরমেন্সি ফেজ থেকে বেরিয়ে জাগতে শুরু করবে বা ঘুম থেকে উঠে যখন গাছ নতুন করে নিজের শারীরবৃত্তীয় প্রক্রিয়া চালু করবে, তখন আপনি আবার আস্তে আস্তে সার দেওয়ার ব্যবস্থা করুন। এবং তখন কিন্তু খুব বেশি পরিমাণে সার দেবেন না, অল্প অল্প করে সার দিতে শুরু করুন এবং আস্তে আস্তে পরিমাণটা বাড়ান, এবং আপনি সাধারণ অবস্থায় যেরকম সার দিতেন সেই সারের স্কেজুলে ফিরে আসুন। তাহলেই দেখবেন গাছ খুব ভালো থাকছে, ভালো মতো বেড়ে উঠছে। ডরমেন্ট অবস্থায় গাছ সবচেয়ে বেশি ভালনারেবল থাকে, অর্থাৎ এই সময় যেহেতু গাছের ডিফেন্স মেকানিজম অ্যাক্টিভ থাকে না, সেই জন্য খুব সহজেই পোকামাকড় বা ফাঙ্গাসের আক্রমণ গাছে হতে পারে এবং গাছ সেটাকে কোনোভাবেই প্রতিরোধ করতে পারে না, যতটা সে তার অ্যাক্টিভ গ্রোয়িং সিজনে প্রতিরোধ করতে পারত। সেই জন্য এই সময় আপনাকে একটু যত্নবান হতে হবে। আপনি চেষ্টা করবেন গাছের দিকে ভালো মতো নজর রাখতে, গাছের ডালপালার দিকে নজর রাখতে, গাছের গোড়ার দিকে নজর রাখতে, গাছের পাতার দিকে নজর রাখতে। যদি কোনো পোকামাকড়ের আক্রমণ হতে দেখেন, তাহলে ইনিশিয়াল স্টেজে পেস্টিসাইডস ব্যবহার করুন বা আপনি ম্যানুয়ালিও পরিষ্কার করতে পারেন। যদি দেখেন সেটা খুব বেশি মাত্রায় বেড়ে গেছে, তাহলে হালকা প্রুনিং করতে পারেন। যদি ডালে কোনো ফাঙ্গাল ইনফেকশন আপনি ছড়াতে দেখেন, তাহলে সেই ডালটা কেটে দিতে পারেন। তো এইভাবে আপনাকে ডরমেন্সি স্টেটে গাছকে ভালো মতো নজরে রাখতে হবে। যদি কোনো অ্যাবনর্মাল কোনো ইস্যুজ আপনার চোখে পড়ে, তাহলে সেই বুঝে আপনি স্টেপস নিন, তাহলেই দেখবেন আপনার গাছ ডরমেন্ট স্টেটে ভালো থাকছে এবং সুরক্ষিত থাকছে। কারণ ডরমেন্সি সিজনে পোকামাকড়ের আক্রমণ বা ফাঙ্গাল ইনফেকশন যদি খুব বেশি মাত্রায় হয়, তাহলে কিন্তু অনেক সময় গাছকে বাঁচানো মুশকিল হয়ে যায়, এটা একটু মাথায় রাখবেন। গাছ যখন ডরমেন্ট তখন আপনি প্রুনিং করতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যে সমস্ত গাছের ওল্ড উডে ফুল আসে, অর্থাৎ লাস্ট সিজনে যে সমস্ত গাছের ডালগুলো বেরিয়েছিল, সেই সমস্ত গাছের ডালে যখন পরের সিজনে ফুল আসবে, এই সমস্ত গাছে কিন্তু ডরমেন্সিতে প্রুনিং করা যাবে না, কারণ ডরমেন্সি সিজনের পরেই সেই সমস্ত গাছে আবার ফুল আসতে শুরু করবে। যেমন ধরুন পেট্রিয়া ভলিউবিলিসের কিন্তু গত বছরের যে ডালপালা বেরিয়েছে সেই ডালপালায় ফুল আসবে। আবার আপনি ফুল হওয়ার পর প্রুনিং করুন, তাহলে যে নতুন ডালগুলো বেরোবে সেগুলোতে আবার পরবর্তী সিজনে ফুল আসবে। তো এইটা আপনাকে একটু নজরে রাখতে হবে বা একটু গুগল সার্চ করতে হতে পারে। আপনি যে গাছের প্রুনিং করতে চাইছেন সেই গাছে কি ওল্ড উডে ফুল আসে নাকি নিউ উডে ফুল আসে। যে সমস্ত গাছে আবার নতুন ডালপালায় ফুল আসে, আপনি সেগুলো প্রুনিং করতেই পারেন, কোনো অসুবিধা নেই। গ্রোয়িং সিজন আসা মাত্র গাছ নতুন ডালপালা বার করতে শুরু করবে এবং সেই সব ডালপালায় ফুল আসবে। কাজেই আপনি অবশ্যই ডরমেন্সিতে প্রুনিং করতে পারেন, কিন্তু বুঝে প্রুনিং করবেন যে আদৌ কি আপনার গাছ ডরমেন্সিতে প্রুনিংয়ের যোগ্য, নাকি ডরমেন্সির পরে যখন গ্রোয়িং সিজন আসছে তখন আপনাকে প্রুনিং করতে হবে। এটা বুঝে নিয়ে তারপর কিন্তু অবশ্যই প্রুনিং করবেন। গাছ যখন ডরমেন্ট নিষ্ক্রিয়, সেই সময় আপনি চাইলে রিপোর্টিংও করতে পারেন, কিন্তু আমি বলবো রিপোর্টিংটা করবেন ডরমেন্সি ফেজ শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে। অর্থাৎ আপনি শীতের শেষের দিকে গাছ রিপোর্টিং করতে পারেন। তাতে কি হবে, নতুন মাটি পেয়ে যেই না তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং গাছ ডরমেন্সি ফেজটা ভেঙে গ্রোয়িং ফেজের মধ্যে ঢুকতে শুরু করবে, সেই সময় নতুন মাটি পেয়ে গাছ দ্রুত রুট সিস্টেম তৈরি করবে, নতুন ডালপালা তৈরি করবে, নতুন পাতা আনবে এবং গাছ খুব দ্রুত এস্টাবলিশড হয়ে যাবে নতুন জায়গায় বা নতুন পটে বা নতুন মিডিয়াতে। সেই জন্য সবসময় চেষ্টা করবেন সিজনের শেষের দিকে, অর্থাৎ ডরমেন্সি সিজনের শেষের দিকে আপনি গাছকে রিপোর্টিং করে গাছ নতুন টবে বা নতুন মিডিয়াতে বসাতে। তাতে দেখবেন গাছ খুব ভালো রিয়্যাক্ট করবে। এবং আপনি ডরমেন্ট ফেজে চাইলে রুট প্রুনিংও করতে পারেন, কিন্তু খুব বেশি মাত্রায় প্লিজ রুট প্রুনিং করবেন না, যতটা প্রয়োজন ততটাই করুন। তাতেই দেখবেন গাছ ভালো মতো বেড়ে উঠছে এবং নতুন রুট সিস্টেম তৈরি করতে বেশি সময়ও গাছ নিচ্ছে না। ডরমেন্সি পিরিয়ডে কি করবেন আর কি করবেন না, আশা করি তার একটা ওভারঅল ভিউ আপনাদের দিতে পেরেছি। আপনারা যারা এই বিষয়ে সচেতন নন, তারা অবশ্যই সচেতন হওয়ার চেষ্টা করুন, কারণ ডরমেন্সি কিন্তু যে কোনো গাছের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ডরমেন্সি পিরিয়ডে গাছের যথোপযুক্ত যত্ন নেওয়াটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কেমন লাগলো এই ভিডিও অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকুন।